হাই এভরিওয়ান, আজকে এই ভিডিওতে ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিতে মূলত ত্রিভুজের কোণ এবং বাহুর পরিমাপ নিয়ে আলোচনা করা হয়। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আমার তো সম্পূর্ণ হয় নাই, তোমরা ধরে নিও। তা আমরা সাইন 3 ডিগ্রি ইকুয়াল হাফ এটা পড়ছি না, এটা কীভাবে হবে? আচ্ছা, সাইনের অনুপাত কি? সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে 30 ডিগ্রি হলে কোন একটা সমকোণী ত্রিভুজে থিটা এটা যদি 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ। এমন করে কি লম্ব থেকে অতিভুজটা দ্বিগুণ হবে। বোঝা গেল এতটুকু? মনে করো এটা a, তাহলে এটা হবে 2a এবং এটা হবে √3a। তোমরা চাঁদা এবং স্কেল দিয়ে একটা 30 ডিগ্রি সমকোণী ত্রিভুজ এঁকে তোমরা বাহুর মেপে দেখতে পারো। এটা ঠিক থাকবে, দেখে নিও তোমরা, আমি দেখেছি। তাহলে এখন কি সাইন লম্ব বা অতিভুজ। তাহলে এখানে লম্ব কি a আর অতিভুজ 2a। তাহলে a কাটা সমান 1/2। সাইন 45 ডিগ্রি কর কত? সাইন 45 ডিগ্রি কর কত বলো তোমরা? দেখো এদিকে যদি 45 ডিগ্রি হয় তাহলে লম্ব এবং ভূমিটা সমান হবে। কি হবে? লম্ব এবং ভূমিটা সমান হবে। ধরে নিও সমান, যেহেতু এটা 45 ডিগ্রি, তুমি চাঁদা দেখে নিও। যদি 45 ডিগ্রি হয় এটা আর এটা সমান হবে, তাহলে মনে করি এটা a বা PQ যেটা খুশি সেটা ধরা যেতে পারে, কোনো সমস্যা নাই। এটা হয়, তাহলে এটা কি হবে? A B C C। তাহলে এটা AC সমান সমান স্কয়ার প্লাস স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পরে এদিকে স্কয়ার এদিকে রুট হয়ে যাবে। তাহলে এর লম্ব ভূমি সমান, তাহলে সমান সমান 2 স্কয়ার। তাহলে এটাকে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? 2 স্কয়ার, তাহলে রুট স্কয়ার কাটা সমান সমান √2a। তাহলে এখানে কি হবে? √2a। এখন বলতে পারবা সাইন 45 ডিগ্রি ইকুয়াল কত? সাইন 45 ডিগ্রি সমান সমান কি? লম্ব a বাই অতিভুজ সমান সমান √2a। পরে নিচে কাটা সমান সমান 1/2। এটা বোঝা গেল তো? তাহলে তোমরা যাদের এটা নিয়ে স্প্রিয়া আছে, সেন্টিমেন্ট, তোমরা এটা বাড়িতে দেখে নিও। এটা নিয়ে আর আলোচনা করবো না। এখন দেখবো সূত্রগুলো কিভাবে আসলো। কি দেখবো? সূত্রগুলো কিভাবে আসলো।
সাইন থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা। এখানে যদি সাইন থিটা আর কোসেক থিটা গুণ করো, সাইন থিটা গুণ কোসেক থিটা সমান সমান 1, cos থিটা গুণ sec থিটা cos থিটা গুণ sec থিটা সমান সমান 1, আর কিন্তু cot থিটা tan থিটা গুণ cot থিটা গুণ tan থিটা সমস্যা নাই, tan থিটা গুণ cot থিটা এটাও 1। আসলে এটা একটা আরেকটার বিপরীত। আরে ভুল করে ফেললাম, বলছি cot থিটা লিখছি cos থিটা। আচ্ছা, এটা কোনো সমস্যা নাই। sin থিটা বিপরীত cosec থিটা, cos থিটার বিপরীত sec থিটা, tan থিটার বিপরীত cot থিটা। এটা পরস্পর বিপরীত রাশি দিয়ে পরস্পর গুণ করলে কি হবে? 1 হবে। কিভাবে? sin সমান সমান কি? লম্ব বাই অতিভুজ, সংখ্যাটা লিখে দিই। cosec থিটা অতিভুজ ভাগ লম্ব সমান সমান 1। আবার cos থিটা কি? ভূমি বা অতিভুজ, তাহলে sec থিটা অতিভুজ ভাগ ভূমি সমান 1। তাহলে এটাও সিদ্ধ, এটাও সিদ্ধ, এটা দেখে নিলাম কিভাবে হয়েছে। আবার tan থিটা গুণ cot থিটা ঠিক একইভাবে, tan সমান সমান 13 লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি গুণ ভূমি বাই লম্ব, এটাও 1। এতটুকু বোঝা গেল। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান সমান কিভাবে? এটা সমান 1 কিভাবে একটু দেখি। আচ্ছা, আমরা পিথাগোরাসের একটা সূত্র পড়েছি না, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা পড়ছি। তাহলে সবগুলাকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ দাও। অতিভুজ, এখানে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ স্কয়ার, তাহলে কি হবে? বা লম্ব বা অতিভুজ হোল স্কয়ার প্লাস ভূমি বা অতিভুজ হোল স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান কাটা। তাহলে কি হবে? 1 হলে লম্ব বাই অতিভুজ এটা কিসের অনুপাত? কার অনুপাত? সাইনের অনুপাত। তাহলে sin স্কয়ার থিটা প্লাস ভূমি ভাই অতিভুজ এটা cos-এর অনুপাত, তাহলে cos স্কয়ার থিটা সমান সমান 1। আবার মানে আমরা 3টা সূত্র পড়েছি, এরকম এরকম 3টা সূত্র পড়ে থাকলে এখন অতিভুজ দিয়ে ভাগ দিছি, এখন ধরো লম্বা দিয়ে ভাগ দিই, কি দিলাম? লম্বা দিয়ে। অতিভুজ স্কয়ার সমান সমান
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগেরটা কি পেয়েছিলাম? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এই প্রত্যেকটাকে কি দিয়ে ভাগ দিয়েছিলাম? অতিভুজ স্কয়ারটা কি দ্বারা? অতিভুজ, অতিভুজের বর্গ দ্বারা ভাগ দিয়েছি। এখন লম্ব এর বর্গ দ্বারা ভাগ দেব। তাহলে লম্ব স্কয়ার লম্ব স্কয়ার লম্ব স্কয়ার, এখানে কি হবে? 1 অতিভুজ স্কয়ার বা লম্ব স্কয়ার, এখানে প্লাস এখানে আছে মাইনাস, মাইনাস ভূমি ভাগ লম্ব স্কয়ার সমান 1। এটা কিসের অনুপাত? অতিভুজ বাই লম্ব, এটা কিসের অনুপাত? লম্ব বাই অতিভুজ, এটা সাইনের অনুপাত। তাহলে এটা হবে cos x স্কয়ার থিটা মাইনাস এখানে tan এর অনুপাত tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা কি লিখেছিলাম? tan এর বিপরীতটা cot। এখন এই জন্য ভূমি স্কয়ার ভাগ লম্ব স্কয়ার সমান সমান cot স্কয়ার। তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, কি? cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এরকম দেখতে আরেকটা সূত্র আছে, তাহলে সেটা কি দিয়ে ভাগ দিতে হবে? আমরা প্রথমটা দিচ্ছি অতিভুজ দ্বারা, অতিভুজের বর্গ দ্বারা পিথাগোরাসের সূত্রকে, পরে দিচ্ছে লম্বের বর্গ দ্বারা, এখন দিচ্ছে ভূমি বর্গ দ্বারা। এটা তোমরা নিজেরা করে নিও। তা ক্লাস 1 এখনই করবো, পরে কমেন্টে জানাবা। এখন কি করবা? তোমরা এটা নিজেরা পারবা। প্রথমটা কি দিয়ে ভাগ দিছি? অতিভুজের বর্গ দ্বারা। পরেরটা ভাগ দিছি লম্বের বর্গ দ্বারা। এখন দিবা ভূমির বর্গ দ্বারা। এখন ঘরে জানাও আমাকে। আসলে এটা তো লাইভ ক্লাস না, জানাতে পারবা, পরে কমেন্টে জানাই দিবে। তাহলে এখন আমরা দেখব আর দুটো সূত্র করছি। tan থিটা সমান sin থিটা ভাগ cos থিটা, এটা পড়ছি। আরেকটা আছে cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। কি? cot থিটা সমান, এটা মনে রাখা সহজ, tan এর বিপরীত cot, তাহলে tan এর বিপরীত কি? cot, তাহলে উপরে যাবে cos থিটা বাই sin থিটা। এবং এটা কিভাবে হলো? tan সমান সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটাকে অতিভুজ দ্বারা ভাগ দাও। অতিভুজ দ্বারা ভাগ দিলে লম্ব বাই অতিভুজ সমান সমান কি হবে? লম্ব বাই অতিভুজ sin থিটা, আর ভূমি বাই অতিভুজ সমান সমান cos থিটা। এটাও কি দেখাতে হবে? এটা তো tan এর বিপরীত, সেম প্রক্রিয়া আসছে। আচ্ছা দেখিয়ে দিই, দেখো cot থিটা সমান সমান ভূমি বাই লম্ব।
তাহলে আবার তুমি অতিভুজ দ্বারা ভাগ দাও। এটা কি কবরে ভূত আছে, তাহলে কষ্টিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। আবার সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা বা কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। এটা তোমরা জানো, এটা একটা আর একটার বিপরীত যেটা, এটা তোমরা সবগুলাকে 1 বাই এভাবে লিখে নিও, ঠিক আছে? তাহলে কি দেখলাম, অনুপাতগুলো কিভাবে আসছে, কি দেখেছে সাইন 30 ডিগ্রি 45 ডিগ্রি, বাকিগুলো তোমরা দেখে নিবা। আর দেখছি সূত্রগুলো কিভাবে আসছে, এটা জানাটা কিন্তু ম্যান্ডেটরি ছিল, না জানলে ভিতর থেকে ফিল পাবা। এখন আশা করি ফিল পাইবা, এখন অঙ্ক করতেও মজা লাগবে, অনুভব করতে পারবে। এটাই ছিল আজকের মতো ভিডিও। তুমি সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সুন্দর চিন্তা করবে। খোদা হাফেজ।